নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। চলুন, আজ হলো আমার ঠাকুরের তিরোধান দিবস, ৫৮তম। আমি তো বহুবার আপনাদের বলেছি বা ভিডিও দিয়েছি, আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত। আজ ঠাকুরের তিরোধান তিথিতে কিভাবে আমি হবিষ্যান্ন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রতিদিনের যা কাজকর্ম প্রতিদিন যেইভাবে যায় সেটাই তো আমি আপনাদের সাথে শেয়ার করি। তাই আজ হলো ঠাকুরের তিরোধান তিথিতে কিভাবে হবিষ্যান্ন করব আমি সেইটাই আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখিয়ে নিলাম, গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়ে আমি ভাতটাকে হবিষ্যান্নর বসিয়ে দিলাম। অবশ্যই হবিষ্যান্নর খাবারটা কলা পাতায় খেতে হয়। প্রথমেই আমি ভাতটাকে করে নিলাম। ভাতের কিন্তু মাড়টা গালা, আমি গালি না, ঝরঝরে ভাতও খাওয়া যায়, কিন্তু আমি একটু মাড় ভাতটাই পুরো টানিয়ে নিই। আর এদিকে প্রেশার কুকারে মুগ ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এই মুগ ডাল কিন্তু শুধু জল দিয়েই সেদ্ধ করা হয়েছে, আর এর মধ্যে কিছু দেওয়া হবে না। আর এদিকে আমি কলা পাতাটা ধুয়ে নিয়েছি, সন্দক লবণ বের করে নিয়েছি আর ঘি নিয়েছি। চলুন এবার হবিষ্যান্নটাকে তৈরি করে নিই। এই যে কলার পাতার মধ্যে এই যে ভাতটাকে দিয়ে নিলাম। আতপ চালও খাওয়া যেতে পারে, আমি আতপ চালটা একটু মোটা হয় বলে খেতে পারি না, আমি গোবিন্দভোগ চাল দিয়েই খাই। এই দেখুন ভাতটা দেখলেন মাঠটা গালিনি বলে, গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে রাখলে আর বসিয়ে দিলেই গরম জলে একটা ফুট দিলেই হয়ে যায়। একটা ফুট দিয়েছে, তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে রেখেছি, পুরো মাঠটা টেনে নিয়েছে আর আমার হবিষ্যান্নর ভাতটা তৈরি হয়ে গিয়েছে। পাশেই নিয়ে নিলাম মুগ ডাল সেদ্ধ, একটু সন্দক লবণ, আর হলো সাথে নিলাম একটু ঘি। কাঁচকলা সেদ্ধ খাওয়া যায়, তিল বাটা খাওয়া যায়, কিন্তু কাঁচকলা সেদ্ধ আমি খুব একটা বেশি খাই না, তাই জন্য কাঁচকলা সেদ্ধটা আমি আর নিলাম না। আর আপনি এর সাথে আমলকি, হরতকি বাটা এগুলোও খাওয়া যেতে পারে, আর তিল বাটা খাওয়া যায়, কিন্তু আমি ওসব কিছু আর খাই না বলে একার জন্য আর অত ব্যবস্থাও করি না, কারণ ছেলে স্কুল গেছে, বর অফিস গিয়েছে, হবিষ্যান্ন শুধু আমি একাই করব। তাই জন্যই এই অল্প দিয়েই আমি হবিষ্যান্নটা আমার করে নিই। খাওয়ার সময় কোনো কথা বলা যায় না, কথা না বলাই ভালো, ঠাকুরের বইতে লেখা আছে। ঠাকুরের নাম নিয়ে আমি হবিষ্যান্নটাকে দুপুরবেলা খেয়ে নিলাম। সকাল থেকে কিন্তু কিছু খাইনি, সকাল থেকে শুধু জলই খেয়েছি, আর একটু আমি চা খাই, সেই চা খেয়েছি। চা নেশার মতন তো, না খেলে মাথা ধরবে, তাই জন্য চাটা আমি খেয়েছি। এবার হবিষ্যান্ন গ্রহণ করে নিলাম, সারাদিন আর কিছু খাবো না, আর রাতে অল্প সাবু খেয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমাদের হবিষ্যান্ন কীরমভাবে করি আজকে সেটা নিয়েই আমি ভিডিওটাকে সাজিয়েছিলাম। আর একটুও হবিষ্যান্ন ফেলা যায় না, তাই জন্য যতটুকু আমি করেছি ততটুকুই নিয়েছি, আর ততটুকুই আমি খেয়েছি যতটুকু আমি খেতে পারবো। তবে আজকে এখানেই রাখছি।